নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আশা করি আপনারা আগের ভিডিও দেখে বুঝেই গেছেন যে দীর্ঘ ৫ বছরের জমানো টাকা আমার কিভাবে জলে চলে গেছে। অনেক কষ্টে সেই শোক কাটিয়ে উঠে আবার ভিডিও বানাচ্ছি। কিন্তু এবারে টাকা খরচা না করেই একটা ছোট্ট রান্না দেখাবো আপনাদের। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, এটা হলো কুমড়ো দানা ভাজার রেসিপি। অনেকে আবার এটাকে কুমড়োর বিচিও বলে থাকেন। কিন্তু অত্যন্ত গুড বয় হওয়ার কারণে এসব না বলে আমি এটাকে কুমড়োর দানাই বলি। কুমড়ো দানা আপনারা এভাবে খান কিনা জানি না, তবে আমি কোনোদিন খেতাম না। আর এভাবে যে খাওয়া যায় সেটাও জানতাম না। তো যাই হোক, মিষ্টি কুমড়ো আমরা তো সবাই খাই। তো এরকমই একদিন বাড়িতে কুমড়ো আনা হয়েছিল। তো সেখান থেকে ও কুমড়ো দানাগুলো বেছে রেখে দিয়েছি। একদিন দুপুরে খাওয়ার পর দেখি বাটিতে করে ও কিছু একটা নিয়ে এসেছে। বাড়িতে কি জিজ্ঞেস করতে ও বলল, আগে একটু খেয়ে দেখো ভালো লাগে কিনা, তারপর বলবো। তো সত্যি বলতে খাওয়া দাওয়াতে আমার আবার কোনো বাছবিচার নেই। ভালোবেসে যে যা দেয় আমি খেয়ে নিই। আর আপনারাও যদি ভালোবেসে কিছু খাওয়াতে চান তাহলে অবশ্যই আমায় যোগাযোগ করুন। কারণ খেতে আমি বড় ভালোবাসি। সে যাই হোক, তো আমি দুটো দানা বাড়ি থেকে নিয়ে মুখে যেই দিলাম, সে যেন এক অন্যরকম স্বাদ পেলাম। সেদিনের পর থেকে কুমড়ো দানা খেতে আমার এত ভালো লাগতো, সে কি বলবো আপনাদের। আর তখন লোক কুমড়ো দানা ফেলে দিত, কেউ কিনতো না বলে। আর আপনারা শুনলে অবাক হবেন, সেই কুমড়ো দানা এখন বাজারে ৬০ টাকা শ। মানে ১ কিলোর দাম ৬০০ টাকা। ভাবতে পারছেন তাহলে কি পরিমাণে চাহিদা বেড়েছে এই জিনিসটা? আর আগে তো এগুলো কিনে এনে রোদে শুকাতে হতো, তারপর উপরের খোলাটা ছাড়িয়ে ভিতরের দানাটাকে খেতে হতো। কিন্তু এখন বাজারে সব কিছুর মতো এটাও দেখি রেডিমেডই পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এবার আসি খাওয়ার প্রসঙ্গে। দানাগুলোকে প্রথমে কড়াইতে গরম তেলে ভাজতে হবে। আর ভাজার সময় এগুলো খুব জোরে জোরে ফাটে আর এদিক ওদিক ছিটকায়। তাই একটু ঢাকা দিয়ে ভাজলেই ভালো। তারপর দানাগুলো একটু ফুলে ব্রাউনিশ টাইপের হয়ে গেলেই একটা বাটিতে নামিয়ে নেবেন। আর ওর মধ্যে দিতে হবে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো। উফ! মনে পড়লেই যেন জিভে এখনো জল চলে আসছে। সে মানে আপনি না খেলে বুঝতে পারবেন না যে এই একটা সামান্য জিনিস এত সুন্দর খেতে হতে পারে। তো যাই হোক, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ঘরে। সেরকম কিছুই তো লাগে না। একটু তেল, একটু নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস ২ মিনিটেই রেডি। অবশ্যই ট্রাই করবেন। আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।